আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন চুপ ছিলাম। রেকর্ডিং করতে ইচ্ছে করেনি তা নয়, করেছিল কিন্তু মনে হয়েছিল এমন কিছু জরুরি নয় যে এমন কোনো বিষয় এই মুহূর্তে জরুরি নয় যে সেই বিষয়ে কোনো মন্তব্য করতে হবে বা কথা বলতে হবে বা একটা রেকর্ডিং করে ইউটিউবে ছাড়তে হবে। কিন্তু হঠাৎ একটা খবর নজরে এলো, পত্রিকায় পড়লাম। প্রথম আলোতেই পড়লাম যে আমাদের সংস্কৃতি উপদেষ্টা বর্তমানে যিনি আছেন দায়িত্বে, মুস্তাফা সরওয়ার ফারুকী, উনি একটা মন্তব্য করেছেন পুলিশের একটা ডায়েরি নিয়ে। কয়েকজন অভিনেতার নামে ডায়েরি হয়েছে এবং সে বিষয়ে তিনি মন্তব্য করেছেন, তার ভাষায় ডিস্টার্বিং। তিনি বোঝা যায় বেশ এতে বিরক্ত হয়েছেন এই ডায়েরি করার ব্যাপারে। আমার মনে হলো যে কোনো ব্যাপারে কোনো কিছু ঘটলেও হুট করে মানে তাৎক্ষণিকভাবে মন্তব্য আমরা করি, সাধারণ মানুষ যারা তারা করি, কিন্তু যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকেন, গুরুত্বপূর্ণ পদের দায়িত্বে থাকেন, তাদের ভেবে চিন্তে করা উচিত, সময় নিয়ে করা উচিত। এবং এই জন্য ভেবে চিন্তে করা উচিত যে দু একদিন গেলে কি দাঁড়ায়, কোথায় ঘটনা ঘটছে এটা বুঝে নিয়ে তারপরে হয়তো মন্তব্য করলে ভালো হয়। তাহলে হয়তো ব্যাপারটা পরিষ্কার হয়ে ওঠে। তিনি একজন পরিচিত মানুষ এবং তিনি একটি গুরুত্বপূর্ণ পদে এখন আছেন। তার মন্ত্রণালয় চালানোর যে অভিজ্ঞতা হয়েছে কয়েক মাসে, তাতে আশা করা যায় যে তিনি হয়তো বুঝতে পেরেছেন যে অনেক ক্ষেত্রেই অনেক কথা বলতে হয় না, বলা যায় না, তাৎক্ষণিকভাবে চুপ করে থাকতে হয়, দেখতে হয়, পর্যালোচনা করতে হয়, বিশ্লেষণ করতে হয়, তারপরে মন্তব্য করতে হলে করতে হয়, না হলে করতে হয় না। আমার একটা অভিজ্ঞতার কথা বলি। আমি যখন টেলিভিশনে প্রযোজক ছিলাম, তখন আমি একটা অনুষ্ঠান প্রযোজনা করতাম যে অনুষ্ঠানটির নাম ছিল মুখোমুখি। এই অনুষ্ঠানটির ব্রেইন চাইল্ড বলতে গেলে যার ছিল তিনি হচ্ছেন তখনকার দিনের তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে প্রাপ্ত মন্ত্রী নাজমুল হুদা সাহেবের। তিনি একটা অনুষ্ঠান করতে চেয়েছিলেন আর তিনি আমাকে দিয়ে করাতে চেয়েছিলেন এবং যে কারণেই তিনি আমাকে বলেছিলেন যে সালেক একটা অনুষ্ঠান করতে চাই এরকম মিট দ্য প্রেস জাতীয়, যেখানে অপোজিশনে আসবে, দেশের প্রফেশনাল আসবে, জার্নালিস্টরা আসবে এবং স্ব ক্ষেত্রে যারা প্রতিষ্ঠিত তারা আসবেন, সেই বিষয়ের উপর যারা এক্সপার্ট তারা আসবেন, রিসোর্স পার্সনরা আসবেন এবং অপোজিশনের লিডাররা যদি আসেন তারা আসবেন এবং সরকারি পক্ষ থেকে তো থাকবেই লোক, তাদের দায়িত্বপ্রাপ্ত মানুষরা যারা দায়িত্বে প্রাপ্ত আছেন। তো এইভাবে একটা আপনি পরিকল্পনা করুন, একটা নকশা তৈরি করুন, একটা ডিজাইন করুন, তারপর অনুষ্ঠানটি চালু করুন। তো যাই হোক অনেক দিন পরে এটা আবার চালু হলো, অনেক ঘটনার পরে, অনেক কিছুর পরে, অনেক পরিকল্পনার পরে, অনেক ড্রাফট করার পরে শেষ পর্যন্ত একটা জিনিস দাঁড়ালো এবং অনুষ্ঠানটা চালু হলো, চলতে লাগলো। এই অনুষ্ঠান চলাকালীন সময়ে উনি প্রায় আমাকে তার মন্ত্রণালয়ে ডাকতেন, প্রায় সময় সকালে ফোন করতেন, আমার বাড়িতেই আমাকে ফোন করতেন যে সালেক টেলিভিশনে যাওয়ার আগে আমার এখান থেকে ঘুরে যান, মানে মন্ত্রণালয়ে ঘুরে যান। তো যেতে হতো। তো গেলেই ওই যেটা হতো যে উনি ব্যস্ত, তো ওনার পিএ আমাকে নিয়ে যেতে ওনার রুমে। তো ওনার কক্ষে, দপ্তর কক্ষে বসে থাকতাম, কোনো একটা সোফায় আমি বসতাম এবং সেখানে দেখতাম অনেকেই আসছেন। সচিবালয়ের যারা সচিব তারা তো আসছেনই, তথ্য মন্ত্রণালয়ের বিশেষ করে সচিব তো প্রায় আসতেন বিভিন্ন ফাইল নিয়ে আলোচনা করতে। আর সাংস্কৃতিক ব্যক্তিত্ব যারা ছিলেন তখনকার দিনে তারাও আসতেন, তাদেরকেও দেখতাম। তাদের অনেক রকম দাবি দেওয়া, অনুরোধ থাকতো, সেগুলো নিয়ে আসতেন, দেখতাম। তারা চলে যাওয়ার ফাঁকে বা কথার ফাঁকে ফাঁকে বা কাজের ফাঁকে ফাঁকে উনি আমাকে ডাকতেন ওনার ডেস্কের কাছে। তখন একটা চেয়ার নিয়ে আমি বসতাম, তখন উনি আমাকে বলতেন, কোনো কিছু ঘটলেই উনি আমাকে একটা প্রশ্ন করতেন, সালেক টেলিভিশনে আওয়ামী লীগ আর কে কে আছে? আমি এই প্রশ্ন শুনে আমি অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। তো আমি সেভাবেই কথা বলতাম, উত্তর দিতাম। তো যাই হোক, তো ওনার একটা ধারণা ছিল যে আমাদের সাংস্কৃতিক মণ্ডলে তখনকার সময় বেশিরভাগ সাংস্কৃতিক কর্মী বা ব্যক্তিত্ব যারা, তারা সবাই আওয়ামী লীগের। কথাটার সত্যতা কতটুকু বা এখন সেই সত্যটা কতটুকু যাচাই করা যায় তা যারা এই পরিমণ্ডলের সঙ্গে জড়িত তারা খুব ভালো করে বুঝতে পারছেন যে
আহ, তিনি যা বলতেন বা যা মনে করতেন বা যা আশঙ্কা করতেন তা উনি সরাসরি আমাকে প্রশ্ন করে জানতে চাইতেন। কিন্তু সেই আশঙ্কাটা তো থেকে গিয়েছে। তখনও ছিল, এখনো আছে। আর সেই কারণেই বোধহয় দায়িত্বপ্রাপ্ত মানুষের সংবেদনশীল কোনো বিষয় মন্তব্য করতে হলে একটু ধীরে সুস্থে করা উচিত বলে মনে হচ্ছে এখন। এই ঘটনার প্রেক্ষিতেই মনে হলো, মানে নাজমুল্লাহ সাহেবের সঙ্গে আমার কথোপকথন এবং তখনকার দিনের রাজনীতির প্রেক্ষিতে মনে হলো যে এখনকার দিনেও এগুলোতেও একটু ভেবেচিন্তে মন্তব্য করলে ভালো হয়। আল্লাহ হাফেজ।